এই ফলহারিণী অবস্থাকে। এবং এটা হচ্ছে মনের যে কোনো পূরণ, যেটাই কামনা করবে সেই ফলটা সে পাবি। আর আমি এই পুজোর আমি টোটকা বলে দিচ্ছি, আমি পুজোর একটা টোটকা অন্তত দুটো বলে দিচ্ছি। এইটা হচ্ছে অনেক রকম টোটকা আছে, অনেকেই সব হয়তো পাবেন আপনারা ইউটিউবে বা অন্য কাজে, কিন্তু আমি দুটো প্রধান যেটা সেই দুটো বলে দিচ্ছি এবং সেটা সহজ। একটা টোটকা আমি বলে দিচ্ছি, ওই দিন একটি গোটা নারকেল নেবেন ছোবড়া সহ, দিয়ে সেটাকে লাল কাপড়ে বেঁধে লাল সুতো বা লাল কাঠ দিয়ে বেঁধে নেবেন। নেওয়ার পর সেটা রাত 11:30 থেকে 12টার মধ্যে কোনো বটগাছ অথবা অশ্বত্থ গাছের গোড়ায় নামিয়ে দিয়ে আসবেন অথবা ডালে লাগিয়ে দিয়ে আসবেন, এবং আপনার কামনা বলে আসবেন। আপনার ফল 21 দিন থেকে 1 বছরের মধ্যে অবশ্যই হবে। আর একটা বলে দিলাম, আর একটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে দ্বিতীয় যে টোটকা, সেটা হচ্ছে যে কোনো অশ্বত্থ গাছের তলায় বা বট গাছের তলায় সন্ধ্যাবেলায়, ওটা সন্ধ্যাবেলা দিলেই হবে, 5টা প্রদীপ, ঘিয়ের প্রদীপ অথবা তেলের প্রদীপ, সেইটা তার সঙ্গে একটু কর্পূর এবং লবঙ্গ দিয়ে যে কোনো অশ্বত্থ তলায় বা বট গাছের তলায় দিয়ে আসবেন, এবং তাতেও তাই 21 দিন থেকে 1 বছরের মধ্যে সে সুফল পাবেই। এটা হচ্ছে গ্যারান্টিড। আর পূজার তো নিয়ম আমি বলে দিলাম, এইভাবে পুজো করলেই মানে মোট কথা ভক্তিভাবে পুজো করতে হবে।